আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ ভিডিও। আজকের ভিডিওতে দেখাবো ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়া কিভাবে যেতে হয়, ফুল প্রসেস দেখাবো। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। সো এটা হচ্ছে যে আমাদের মোহাম্মদপুর বাস স্ট্যান্ড। এখানে আমার বন্ধু শুভ, যার বড় ভাইয়ের বিয়ে, সুলতান ভাইয়ের বিয়ে। সো ওনাদের কিছু আত্মীয় স্বজন আসবে মোহাম্মদপুর বসিলা বসিলা থেকে। সো আমরা ওনাদের জন্যই অপেক্ষা করার পরে ওখান থেকে সেনজি নেওয়ার পরে ডিরেক্ট হচ্ছে যে আমরা আহ, কমলাপুরের উদ্দেশ্যে রওনা দিলাম। কমলাপুরের উদ্দেশ্যে রওনা দেওয়ার পরে এখান থেকে হচ্ছে যে আমরা একটা বাস নিব। বাসে আমরা হচ্ছে টোটাল হচ্ছে 16 জন মানুষ আছি। সো এখানে আসার পরে এই বাসে আমরা টিকিট পেয়ে গেছি। টিকিট ভাড়ার মূল্য ছিল 350 টাকা করে, সম্ভবত, আমি শিওর জানি না। সো এখান থেকে হচ্ছে যে আমাদের প্রথম দিক দিয়ে প্রথম থেকে আমাদের 16টা সিট বুঝে নেই, তারপরে হচ্ছে সবাইকে বসিয়ে দেওয়ার পরে আমি ভিডিও করতেছিলাম। সো এটা হচ্ছে আমাদের মামা। পরে পিছন থেকে আপনাদেরকে দেখানোর জন্য, ক্লিয়ার করার জন্য আর কি সিটগুলো দেখানো। মোটামুটি বড় আছে, তিশা এক্সপ্রেসের গাড়ি খারাপ না, মোটামুটি চলে। সো আমরা হচ্ছে যে এখান থেকে হচ্ছে যে আমাদের আহ, বাস থেকে রওনা দেওয়া হয় হচ্ছে 7টার দিকে। 7টা 5-এ আমাদের এখান থেকে রওনা দেওয়া হয়েছে। সো পরে রওনা দেওয়ার পরে আমরা এখান থেকে চলে আসি। এই রিভারটা আমার কাছে অনেক ভালো লাগছে। বাট আমি জানি না যারা ব্রাহ্মণবাড়িয়ার আছো, যদি কোনো সময় তোমাদের চোখের সামনে পড়ে তো আমাকে একটু কমেন্ট বক্সে প্লিজ জানাবা। রিভারটা হচ্ছে যে তোমাদের যাইতে হচ্ছে কোন রিভার, নদীর নাম কি। সম্ভবত আমি জিজ্ঞেস করছিলাম আমার বন্ধুকে, এটা হচ্ছে নাকি মেঘনা নদী নাকি জানি বলে। যাই হোক, সম্ভবত মেঘনা নদী। তোমরা যারা জানো আমাকে প্লিজ কমেন্ট করে একটু জানাও। সো আমরা এখান থেকে আস্তে আস্তে রওনা দিই। আমরা হচ্ছে যে বিশ্ব রোডে চলে আসি। বিশ্ব রোডের এই গ্রিন ভিউ দেখার পরে আমার কাছে তো অস্থির লাগছে। সব থেকে ভালো লাগছে হচ্ছে এই গ্রিন ওয়েদার। আর আমরা যেদিন যাই ওই দিন হচ্ছে যে অনেক সুন্দর গ্রিন ভিউ ছিল। সো এখান থেকে আমরা আস্তে 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 যেতে যেতে বিশ্ব রোডে পৌঁছে যাই। আর বিশ্ব রোডে আসার পর আমাদের জ্যাম ছিল অনেক। আর আস্তে 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 জ্যাম কেটে যাওয়ার পরে এই হচ্ছে যে এই রোডটা কে কে চিনেন সবাই একটু কমেন্ট করে জানাবেন। পরে বিশ্বরোড থেকে আগানোর পরে একটু পরেই দেখি কি আমাদের মানে ফিরোযাত্রা অনেক শুভ হলো। যেমন হচ্ছে যে বিশ্বরোড থেকে বের হইতে হইতে দেখি হঠাৎ করে বৃষ্টি চলে আসে। সো আমরা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার আম, সদরের রোডের ভিতরে ঢুকে গেছি। সো আমি ব্রাহ্মণবাড়িয়া এই প্রথম ট্রাভেল করতেছি, আমার তেমন জানা নাই এই রোডের নাম কি বা কেমনি কি, এগুলো আমি জানি না। যা আপনারা জেনে থাকলে একটু কাইন্ডলি জানাবেন। অবশেষে আমরা ট্রাভেল করতে করতে আমাদের গন্তব্যস্থলে চলে আসছি। এই ওদের হচ্ছে যে বাস স্ট্যান্ডে চলে আসছি। এখান থেকে হচ্ছে আমরা সেনজি নেওয়ার পরে সেনজি দিয়ে সবাই মিলে রওনা করি। আমরা এখান থেকে হচ্ছে যে 3টা সেনজি নিয়েছিলাম, যেহেতু মানুষ অনেকজন, 14-15 জন মানুষ। তো এখান থেকে আমরা 3টা সেনজি নিয়ে নিই। আর রিভারটা দেখতেছিলাম কেমন, ওই সামনে হচ্ছে যে ওই ব্রিজ দিয়ে আর কি ট্রেনের যাত্রা। সো আমরা এখানে বাস স্ট্যান্ডে নামার পরে হচ্ছে যে কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম। ঘোরাঘুরি করার পরে হচ্ছে যে আমরা দেখতেছি ব্রিজটা কেমন। সুলতান ভাই ভিডিও করতেছে, ওনারই বিয়ে, ওনার জন্য আমাদের এত কষ্ট করে হচ্ছে যে ব্রাহ্মণবাড়িয়া আসা। সো আমি এর আগে কোনো সময় ব্রাহ্মণবাড়িয়া যাইনি। সো ওয়েদারটা ছিল জোস। ওয়েদার দেখা সামনের দিকে মানে পথ চলাটা অনেক কঠিন। যাই হোক, পরে হচ্ছে আমরা রওনা দিয়ে দিলাম এখান থেকে 3টা সেনজি নিয়ে। সবাইকে উঠায় দেওয়ার পরে আমরা হচ্ছে যে উঠে গেলাম সেনজিতে। আর ওদের রাস্তার গ্রিন ভিউটা অস্থির ছিল ওই দিনকার। সো দেখে অনেক ভালো লাগতেছে এই গ্রিন ভিউ। এই গ্রিন ভিউ এর মতো এই ভিউ কোটি টাকা দিয়ে কিনতেও পাওয়া যায় না। সো আমরা আস্তে আস্তে যাচ্ছি। গ্রামের ছেলে, আমি ভিডিও করতেছি, গ্রামের ছেলে মেয়েরা দেখতেছে যে কি করে। এটা হচ্ছে যে ওদের গ্রামের রাস্তা। সো ট্রাভেল করতে আমার কাছে অনেক ভালো লাগে। এই যে ব্রিজটা আমার কাছে অনেক ভালো লাগছে। সো আমরা সেনজি দিয়ে গেছি, তো এই জন্য আর কি আমার ক্যামেরাতে হচ্ছে যে ক্যামেরা ভালো করে ধরলো আর কি আমার হাত কাঁপছে। এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগছে যখন আমি লাল ব্রিজটার উপরে উঠি। এই ব্রিজটার উপরে ওঠার পরে আমার কাছে অনেক ভালো লাগছে। যেমন এই ব্রিজের পাশ দিয়ে হচ্ছে যে ছবি তুললে, ভিডিও করলে অনেক ভালো লাগবে। যাই হোক, মানে এই ব্রিজের ওয়েদারটা আরো জোর ছিল, মানে রাতের ওয়েদারের মতো ব্ল্যাক সাদা ওয়েদার। এখানে অনেক মানুষ ছিল, গ্রামের মানুষ তো এইভাবে চলাফেরা করে থাকে সম্ভবত। সো আমার ভিডিও ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন সবাইকে। সো আমার ভিডিও ভালো লাগলে সবাই আমাকে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই পাশে থাকবেন, এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।